কথা বলে ইতিপূর্বে মানব যেগুলো অহংকার করত, এই অহংকারের মধ্যে মাসিস মেরে আগুন লাগিয়ে মানুষের অন্তর থেকে অহংকার বের করে ভালোবাসা ঢুকাই দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমার হই পাগল, আমি তোমার হই পাগল, ডুবে তোমার প্রেম সাগরে, ডুবে তোমার প্রেম সাগরে দিন দিব কাটাই। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও না ও বান্দারি, কান্দাইও না ও বান্দারি, বুকে দাও আমায়। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। এনেছে সংশোধন। আমি আগামীকাল যাবো তার জিয়ারতে। আলহামদুলিল্লাহ। সে আবার শুক্রবারে বলল লেকচার সে বই দিয়েছে আমাকে যেভাবে বইগুলো দিয়েছেন আমি আপনাদের দেখেছি 8 বছর পর্যন্ত বইগুলো পড়ে গেছি। 8 বছর পরে রাতে 3টার দিকে পড়ে এ পাগল আমাকে কি দিয়ে গেল একটু দেখলাম এগুলো। সে লাস্টে কি লেখছে জানেন? আমার তো বলতে ভয় লাগে সে কিভাবে লিখলো। সমসু এখন প্রেম তার নাই, ধৈর্য হারাইছে বন্ধু বাঁচতে না ইচ্ছে। এগুলো কারা লিখতে পারে আমি বলবো। সমসু এখন প্রেম তার নাই, ধৈর্য হারাইছে বন্ধু বাঁচতে না ইচ্ছে, বন্ধু বাঁচতে না ইচ্ছে। আমি মরলে তুমি খুনি, আমি মরলে তুমি খুনি, পাবি কি রিহাই। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কতগুলো মুসলমানরা টেনশনে কথা লিখতে পারে। সমস্ত একনে প্রেম তার নাই, ধৈর্য হারাইছে বন্ধু বাঁচতে না ইচ্ছে, বন্ধু বাঁচতে না ইচ্ছে। আমি মরলে তুমি খুনি, আমি মরলে তুমি খুনি, পাবি কি রিহাই। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও না ও বান্দারি, কান্দাইও না ও বান্দারি, বুকে দাও আমায়। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। দেখেন গোসল আসল মাধ্যমে কত বড় প্রেমিক হলে, কত বড় আশেক করে কতগুলো লিখতে পারে। আমরা তো সওয়াব চাই, আল্লাহ আমাকে সওয়াব দাও, সওয়াব দাও। আল্লাহর ওলিরা ইবাদত করার সময় সওয়াব চায় না, ওরা কি চায় না? সওয়াব চায়। সওয়াব মানে বেতন চাকরি না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ মসনবী শরীফ আজকাল তো এগুলো মানুষ পড়তেও পারবে না, কঠিন ফার্সি। এটা ফার্সি ভাষা কোরআন বলা হয়েছে মসনবী শরীফ। আল্লামা জালালউদ্দিন রুমি কাইফাকার লিখছেন যে একজন বাদশাহ ঘোষণা দিল আগামীকাল আমার দরবার ফিরি, যার যা লাগবে আমি দেব। মানুষ ঘরে থাকবে, একেবারে সারা রাত কাটাই দিবে, লাইন ধরে নিয়ে যাচ্ছে। তোমার কি লাগবে? আমার 10,000 টাকা দাও। তোমার কি লাগবে? এই লাগবে। তোমার কি লাগবে? এই লাগবে। দরবার ফিরি, যার যা চাইবে তা দিবে। বাদশা দিচ্ছে। কিছুক্ষণ পরে বাদশা পিছন দিকে ফিরে দেখছে কালো রঙের একটা মেয়ে বাদশার চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। বাদশার চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন দেখে তোর মতো মূর্খ আমার রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ নাই, বলে হুজুর কেন? আরে আমি দরবার ফিরে দিয়েছি, সবাই লাইন ধরে যার
মানি আমি আপনি বাদশাকে চাই কি আপনি আমাকে আপনার ওয়াইফ বানিয়ে রাখবেন না বান্দি বানিয়ে রাখবেন না দাসী বানিয়ে রাখবেন? বাদশা ব্রেন ঘুরে গেল, কি সত্যি তো আমার রাষ্ট্রের মধ্যে কোনো চালাক থাকলে এই মেয়েটাই আছে। কারণ মেয়েটার দেওয়ালে আসলো, আমি যদি টাকা চাই 10,000 টাকা দিন 20,000 টাকা দিন আমি কদিন চলবো? কেউ জায়গা চাচ্ছে চাকরি তো এই যায়, আমি বাদশাকে চাই কি মানে আমি যদি বাদশাকে পেয়ে যাই তো বাদশাহী সবগুলো তো আজকে গোসল আজম গোসল বাগদাদ কিভাবে হলো? আল্লাহুল কাফি কাসাতুল কাফি ওয়াজাতুল কাফি লাকুল কাফি কাফাতুল কাফি ওয়ালামাল কাফি ওয়ালিল্লাহিল হামদ। গোসল আজম বলেন আমি আল্লাহ তোমাকে চাই, তোমার জান্নাত কি করব? সব দিয়ে দিলাম, আমি তোমাকে চাই। আমরা তো সবাই বলি সামনে বসে বলি অর্থ পুরি বুঝিনি। সাকানিল হুব্বু কাসাতিল বিসালি, ভালোবাসা আমি আব্দুল কাদেরকে এমন একটা পেয়ালা, ভালোবাসা আমাকে এমন একটা পেয়ালা পান করালো যে প্রেমের পেয়ালা পান করলে বিসালি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি। সাকানিল হুব্বু, ভালোবাসায় আমি আল্লাহ কেমন ভালোবাসি, আমার এই ভালোবাসায় আমাকে এমন একটা পেয়ালা পান করালো, প্রেমের পেয়ালা সুধা পান করালো যেটা পান করার সাথে সাথে বিশালী আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি, আমি আমার মাহবুব পর্যন্ত পৌঁছে গেছি। এগুলো অনেক কঠিন জিনিস। আমি যখন ওখানে পৌঁছে গেলাম তো ওখানে পৌঁছতে কি লাগবে? আল্লাহ পর্যন্ত পৌঁছতে বুক ভরা প্রেম লাগবে, ভালোবাসা। सकानिल हुब्बु, मोहब्बत ने मुझे ऐसा एक कासा पिलाया जिससे मुझे विशाल नसीब हुआ। ভালোবাসায় আমাকে এমন একটা পেয়ালা পান করালো যে পেয়ালা পান করার সাথে আমি আল্লাহ পর্যন্ত, আমার আল্লাহ পর্যন্ত, আমি তার পর্যন্ত পৌঁছে গেছি। ওখানে গিয়ে দেখলাম যে আমি আব্দুল কাদের নসিব আল্লাহ অনেক কিছু রাখছে, যেগুলো পেয়েছি এগুলো না, আমার নসিবে আরো অনেক নিয়ামত আছে। ফাকুলতু লিখামরাতি, আমি আমার এই সুখরকে বললাম, আল্লাহর প্রেমের এই নিশগুলোকে বললাম, নাবি তাআলি, আরে তোমাকে আমার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, তুমি আমার সম্পদ, তুমি আমার দিকে চলে আসো, তুমি আমার দিকে চলে আসো। বলতে না বলতে সাত মাসাত লিনাহাবি ফিকু সিদু ফাহিমতু বিসুকুরাতিল বাইনাল মাওয়ালি। আসসালামু আলাইকুম। আমি যখন ডাক দিলাম আমার বরাদ্দের মধ্যে আল্লাহর যে নিয়ামতগুলো রাখছে, সাত মাসাত সে দৌড় দিয়েছে, আমার দিকে চলে আসতেছে। সাত মাসাত
বলেন क्यों ना तासिम है कि तू इब्ने अबिल कासिम है क्यों ना तासिम है कि तू इब्ने अबिल कासिम है क्यों ना कादर है कि तू मुख्तार है बाबा तेरा अस्सलाम বন্টন করেন আয় বলছে পাক আপনি বন্টন করতে পারবেন না কেন আপনি তো বন্টন করনে ওয়ালা নবী নাতি কি সুন্দর লজিক দেখেন আমার বলছে পাক বড় শাহিন শাহ ছিলেন বাদশার মতো বলছে পাক যে ড্রেসটা ব্যবহার করতেন ওই যুগের বাদশা খলিফা মুস্তানজাদ বিল্লাহ চোখে দেখে নাই বলছে পাক এমন পোশাক ব্যবহার করতেন আমরা তো পোশাক ব্যবহার করি অহংকার করার জন্য এটা হারাম আল্লাহ আপনাকে বেশি দৌলত দিয়েছেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য উচ্চ ড্রেস ব্যবহার করলে এটা নিয়ামতের শুকরিয়া কথা বুঝতেছেন অহংকার করার জন্য বললে হবে না গৌসে পাক উন্নত মানের ড্রেস ব্যবহার করতেন অহংকার করার জন্য অহংকারের জন্য না সেটা অনেক কঠিন জিনিস এগুলো কিঞ্চিত পরিমাণ অহংকার আসে এমন কোন আচরণ আমি করতে পারবো না কারণ বান্দা যখন অহংকার করে আল্লাহ আল্লাহর গজব বেড়ে যায় কারণ আল মুতাকাব্বির আল্লাহর নাম তাকাব্বুর অহংকার তো আল্লাহর জন্য আর বান্দার জন্য তাওয়াজু আজিজি ইনকিসার এইজন্য তো রাসূল বলছেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম আরে জানেন না এটা উল্টা সিধা বুঝে আর তো নদীকে নিয়ে গেল আসলে আমাদের অনেক স্কুলের ছাত্র কলেজের ছাত্র প্রফেসররাও ইংরেজি শিক্ষিতরাও হ্যাঁ একটু আল্লাহ কোরআন আছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইনা রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ আমার কাছে ওহী আছে তোমাদের কাছে ওহী আছে এই তো কোরআন শরীফে আছে আমি বলবো কোরআন বোঝা যাত্রার রাস্তা কোরআন এটা একটা বিজ্ঞান আপনারা যারা ইংরেজি শিক্ষিত মার্কেটে গেলে একটা বই তালাশ করবেন বিজ্ঞান না কোরআন বাই মুহাম্মদুল ইসলাম উনি ইংরেজি শিক্ষিত মানুষ উনি বাংলা ইংরেজি পাশাপাশি কোরআন নিয়ে যখন স্টাডি করলো সে দেখতে পেল কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগাগোড়া বিজ্ঞান তো মন্তব্য লিখলেন বই নাম দিলেন বিজ্ঞান না কোরআন আমি কি এটা কোরআন বলবো না বিজ্ঞান বলবো কি মানে কোরআন শরীফের আগাগোড়া বিজ্ঞান আমি একবার সিলেট গোয়ালাবাজার নাম শুনছি কলেজ মাঠে আমাকে একজন প্রশ্ন করলেন হুজুর রাসূল পাক যে অসাধারণ মানুষ তার কোনো দলিল আছে রাসূলের পাক যে অসাধারণ মানুষ তার কোনো দলিল আছে আমি প্রশ্ন দেখে তো বুঝতে পারলাম ওরা কোন দলের আমি বললাম আপনাকে কে প্রশ্ন করলেন আপনাকে ধন্যবাদ এ ধরনের প্রশ্ন করলে ভালো লাগে আপনাকে ধন্যবাদ মোবারকবাদ আমার নবী অসাধারণ মানুষ সেটা কোরআন শরীফের ওই আয়াতে দলিল যে দলিল দিয়ে আপনারা নবীকে সাধারণ মনে করেন দলিল কিন্তু একটা আপনারা যে দলিল দিয়ে নবীকে সাধারণ বলছো আমার নবী তো অসাধারণ আমার দলিল একটা বুঝার মধ্যে বেশ কম প্রত্যেকের নলেজটা এক সমান অনেক বিজ্ঞানের ছাত্ররা তো বিজ্ঞান বুঝে কজন কয়েকজন মুসলিমের কয়েকজন বুঝবে আর কি আমি বললাম হুজুর এটা কোরআন শরীফটা বিজ্ঞান আমাকে যদি কেউ প্রশ্ন করেন হুজুর কোরআন শরীফের মধ্যে সমাজ বিজ্ঞান কোথায় আছে
আমি বলবো কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াতটা হলো সমাজ বিজ্ঞানের মুক্তি। আল্লাহ বললেন কি, মোল্লায় বুঝলো কি? তখন আমি একটা ব্যাখ্যা দিলাম। আমি বলেন আপনারা তো কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুমের অনেক তাফসীর বড় বড় মুহাদ্দিস মুফতিদের থেকে শুনছেন, আমি একটা ব্যাখ্যা দেব, শুনবেন? বলবো তো শুনবো। সেটা মানুষ তোরা অনেক গবেষণা করে, আমাদের মতো অলস না। সেটা এই স্কুল ছাত্র, কলেজের ছাত্র কোরআন হাদিস দিয়ে কি করে, ওরা অনেক স্টার্ট করে, রিসার্চ করে। আমরা যেগুলো নিয়ে করি না, আমরা আজেবাজে মানুষের বই পড়ি, লাভটা কি? আমি অনুরোধ জানাবো, আপনার কোরআন শরীফ পড়েন। যারা ইংরেজি শিখতেছেন, আমরা তো হ্যাঁ কোরআন শরীফে আলা হযরতের যে কমজোর ঈমান, এই কমজোর ঈমান এটা পৃথিবীর অনেক ভাষায় কি করা হয়েছে, রূপান্তর করা হয়েছে। বাংলা ভাষায় তো অনুবাদ আছে, ইংরেজিতেও আমার কাছে একটা ইংল্যান্ড থেকে পাঠিয়েছেন প্রফেসর মসুদ সাহেব, উনি অনুবাদ করেছেন ইংরেজিতে। আমরা তো ইংরেজি কম পড়ি, বুঝলেও পড়লেও ওইদিকে এত খেয়াল যায় না। তো ওখানে দেখলাম এই কোরআন, আপনার দ্বারা ইংরেজি শিক্ষিত লোক, আপনার কি আলা হযরতের কমজোর ঈমান যেটা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, আপনি আরবিয়ানা বুঝবেন না, কিন্তু ইংলিশটা আপনি বুঝবেন। তাহলে আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমার কাছে অনেকে কোরআন শরীফ অনুবাদ, আবুল আলা মওদুদী, তফিকুল কোরআন, আশরাফ আলী তানভীর বয়ান, এভাবে অনেকে কোরআন অনুবাদ, অনেক অনুবাদ এখন ইংরেজিতে হয়েছে। আমি অনেক ইংরেজি বই রাখছি, দেখলাম তরজমার মধ্যে কতগুলো পার্থক্য, শিক্ষিত হলে বুঝবেন। অনেক তরজমা, আমাদের অনেক ছাত্ররাও, অনেক প্রফেসররাও বলে ইন দা নেম অফ আল্লাহ, বিসমিল্লাহ বলতে, বিসমিল্লাহ তরজমা বলতে কি বলে, ইন দা নেম অফ আল্লাহ। দেখেন আপনারা জ্ঞানী মানুষ, ইন তারপর কি, দা, তারপরে নেম, তারপরে অফ, পঞ্চম নম্বর উচ্চারণ হচ্ছে আল্লাহ। ভুল, আল্লাহর নাম প্রথমে আনতে হবে। জ্ঞানী মানুষ, আল্লাহর নাম প্রথমে আসতে হবে। আপনি ইন দা নেম অফ আল্লাহ, ইন আগে, তারপরে দা, তারপরে নেম, তারপরে অফ, পঞ্চম নম্বরে গিয়ে কি আল্লাহ। এগুলো প্রত্যেকে অনুবাদ যেগুলো ইংরেজিতে করা হয়েছে এগুলো দেখবেন, কিন্তু আলা হযরতের তরজমা দেখলে, কমজোর ঈমানের অনুবাদ দেখলে ওখানে ইন দা নেম অফ আল্লাহ নেই, ওখানে আছে আল্লাহস নেম, আল্লাহস নেম, হু ইজ দা মোস্ট এফেকশনেট, দা মোস্ট মার্সিফুল। আপনারা যতক্ষণ পর্যন্ত কম্পেয়ার যাবেন না, ততক্ষণ পর্যন্ত কোনটা বিশুদ্ধ এটা বেছে নেওয়া কঠিন হয়ে যাবে। আমি অনুরোধ জানাবো, আপনাদের ইংরেজি শিক্ষিত, আপনার কমজোর ঈমান ইংরেজিতে অনুবাদ এটা নেবেন, আরো কয়েকটা নেবেন, তারপর কম্পেয়ার যাবেন, তারপর বুঝতে পারবেন আলা হযরতের জ্ঞান কত, জ্ঞানের গভীরতা কতটুকু। আলা হযরত এনসাইক্লোপিডিয়া, একটা বিশ্বকোষ। এতগুলো এলাম, আপনি সারা ওয়ার্ল্ডের মধ্যে ইউনিভার্সিটিতে কয়টা সাবজেক্ট পাবেন? সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, আপনি কয়টা পাবেন? আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কয়টা সাবজেক্ট আছে? আপনি সারা পৃথিবী বলতে বেশির মধ্যে আপনি 40-45টা সাবজেক্ট পাবেন, তার চাইতে বেশি না। আলা হযরত তো ঘরে বসে, আগের হিসাব ছিল 72টা, 72টা বিষয়ের উপর আলা হযরত কিতাব লিখেই গেছেন। আমাদের শিক্ষা কম হওয়ার কারণে, ভাষার ত্রুটি থাকার কারণে আলা হযরতের কিতাবগুলো অনুবাদ করে আমরা জাতির কাছে পেশ করতে পারি নাই, এটা আমাদের বড় দুর্ভাগ্য। তিনি লিখে গেছেন আলা হযরত, আলা হযরতের কি কালাম, আল্লাহু আকবার। একটু ব্যাখ্যা দেব, যেহেতু আপনারা সবাই
নিজেকে আমাদের মতো মানুষ বলতে পারো, এটা রাসূল পাকের অসাধারণের প্রমাণ। আমার নবী কেন বললেন? আমার নবী দুনিয়াতে এসে গোটা বিশ্বকে সামনে রাখলেন, বিশ্ব পরিস্থিতি কেমন। আমার নবী দুনিয়াতে এসে নবী রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য নবী। আমার নবী এসে গোটা বিশ্বকে সামনে নিলেন, বিশ্ব পরিস্থিতি কেমন। আমার নবী দেখলেন, আপনারাও জানেন এগুলো, অহংকার কি দেখলেন? আমরা বলি না, সবাই তো বলি অহংকারে অহংকারে পতনের মূল। আমরা সবাই বলি অহংকারে, কিন্তু অহংকারে কিসের পতন এই ব্যাখ্যা আমরা কেউ নাই। সব কিছু মানবতা, ভালোবাসা, ন্যায়, সব কিছুর পতনের মূল হলো অহংকার। আপনি এখানে বসে থাকলে হবে না, অহংকার সৃষ্টি হয় প্রত্যেকে। এই তথ্য আপনাকে বের করতে হবে। অহংকার প্রত্যেকে সৃষ্টি হয়। আমি ছোট মানুষ, অহংকারের মূল কারণ পাঁচটা। অহংকার সৃষ্টি হওয়ার মূল কারণ কয়টা? পাঁচটা। একটা হলো বংশ উচ্চ হলে ওনার মধ্যে একটা অহংকার আসে, অন্য বংশের মানুষকে তুচ্ছ মনে করে। আমার কথাটা সত্য আছে? শিক্ষিত লোক। অহংকার এক নম্বর কারণ বংশ। বংশ যদি উচ্চ হয় ওনার মধ্যে এক প্রকারের কি এসে যায়? অহংকার এসে যায়। অন্য বংশের মানুষকে কি মনে করে? তুচ্ছ মনে। দুই, দ্বিতীয় নম্বর, রং যদি ফর্সা হয়, কথা বুঝতেছেন আপনারা? গায়ের রং, শরীরের রং যদি কি হয়? ফর্সা হয়, তার মধ্যে একটা অহংকার আসে, কালো মানুষকে ঘৃণা করে। আর দেশ তিনটে হতাহতি রাস্তায় নগরজি ফরাসি কিনা মানুষ মিস্ত্রি বিক্রেতা নগরজি। আমি তো কথা বলতে অনেক চিন্তা ভাবনা করছি, কিছু মিস্ত্রি কথা আছে, বলবো না। গায়ের রং যদি ফর্সা হয় তার মধ্যে একটা অহংকার আসে, কালো মানুষকে ঘৃণা করে। দুই, তৃতীয় নম্বর, কোন মানুষের ধন দৌলত যদি বেশি হয়, টাকা পয়সার জায়গা সম্পদ যদি বেশি হয়, তার মধ্যে একটা অহংকার আসে, গরিব মানুষকে তুচ্ছ মনে করে। চতুর্থ নম্বর, লেখাপড়া যদি বেশি করে তার মধ্যে একটা অহংকার আসে, অন্য মানুষকে তুচ্ছ মনে করে। পঞ্চম নম্বর, পৃথিবীর কোন বড় ইউনিভার্সিটি থেকে যদি কয়েকটা যদি ডিগ্রি নেওয়া যায় তাহলে তার অহংকার তো কোথায়? এই অহংকার সৃষ্টি হওয়া মূল কারণ কয়টা? যেহেতু আপনার শিক্ষিত লোক, এই লজিকটা মনে রাখবেন। এবার আসুন আমার দয়াল নবী নিয়ে আমরা গবেষণা করি। আমার নবী বংশগত কেমন? আমার নবী বংশগত কেমন আমাকে বলতে হবে না। তৎকালীন যুগের বাদশা হিরাক্লাম আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল, এ আবু সুফিয়ান, যে মুহাম্মদের কথা বলছো, আমি কয়েকটা প্রশ্ন করব, তুমি সঠিক উত্তর দিবা। প্রথম প্রশ্ন, মুহাম্মদ বংশগত কেমন? সেটা আবু সুফিয়ান, এখন তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়, কারণ মক্কা বিজয়ের দিন উনি ঈমান আনছেন। এর আগে তো নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল। সে আমার নবীর শাশুড়, আমার উম্মে হাবিবার আব্বা। সেদিন আবু সুফিয়ান, আমি আসলে মিথ্যা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার পিছনে বাসার লাইন ধরে দিয়েছে, মিথ্যা বলে তোরা বলে দিবি, এই বই আর মিথ্যা বলি নেই। প্রথম প্রশ্ন, এই যেই নবীর কথা বলছিস সে বংশগত কেমন? সেদিন আবু সুফিয়ান বলেছেন, হুয়া ফিনা যু নাসাবি, তিনি হলেন আমাদের মধ্যে সবচেয়ে উচ্চ বংশের লোক।
চুলের রং কেমন? ফর্সা বলেন না? আমার নবী কেমন সুন্দর, আমার নবী কেমন সুন্দর বলার ভাষা নাই, তেমন সুন্দর। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दूर आलम को हुई शक्ल प्यारी या रसूल। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এমন সাজিয়েছেন, সারা কায়নাত নবীকে দেখলে না নবীর নামের উপর থাকো। আমার আল্লাহ বলছেন, লজিক শুনবেন, হোসনে ইউসুফ পে কটে মিসর মে আঙ্গাশতি জানা। বলুন হুজুর, কোরআন শরীফে আছে, শুনছি ইসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর। যার সৌন্দর্য দেখে মিশরের সম্ভ্রান্ত পরিবারের যুবতী মেয়েরা নিজের হাত কেটে ফেলছে, বলতে পারে না। তো ইসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর, যার সৌন্দর্য দেখে মিশরের যুবতী মেয়েরা হাতে আঙ্গুল না ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, আঙ্গুল গদি নরমালি তারা হয়ে যায়। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, গোটা হাত কেটে ফেলছে, কিশোর গোটা হাত কেটে ফেলছে। ওরা বলতেও পারে না, ওরা চিৎকার করে হাসাবিল্লাহ, ইয়া আল্লাহ, এটা তো কোনো মানুষ না, এটা তো মালাকে করিম, আল্লাহর কোনো বড় সম্মানিত ফেরেশতা। মানুষ কিভাবে বলা? মিশরের যুবতী মেয়েরা, সুন্দরী মেয়েরা ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য থেকে হাত কেটে ফেলছে। কই নবীর সৌন্দর্য দিবে তো কেউ হাত কাটছে, এই ধরনের প্রমাণ তো নাই। আমার আলা হযরত বলেন, হোসনে ইউসুফ পে কটে মিসর মে আঙ্গাশতে জানা, হোসনে ইউসুফ পে কটে মিসর মে আঙ্গাশতে জানা, सर कटाते हैं तेरे नाम पे मरदा ने यार तू सलाम करे आला हजरत मुजद्दिद मिल्लत इमाम अहमद रजा बोलेन, या রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশর শহরের সুন্দরী মেয়েরা ইসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে হাত কেটে ফেলছে। নবী গো, আপনার সুন্দর দেখে না, আপনি নবীর নামের উপর আরবের যুবকরাই গোটা মাথা দিয়ে দিচ্ছে। মেয়েরা পাগল হওয়া বড় কিছু না, পুরুষ পাগল হওয়া বড়। মেয়ের পাগল হওয়া সামান্য জিনিস। নবীর নামের উপর আরবের জওয়ানরা গোটা গোটা কি দিচ্ছে। আমার আল্লাহ কি বলছেন জানেন? জানো দে দু ওয়াদাই দিদার পর, জানো দে দু ওয়াদাই দিদার পর, নকদ अपना दाम रूही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। আমার জীবন মরণ সাজাবো মালারি রঙে, আমার জীবন মরণ সাজাবো মালারি রঙে,
পানির আরম্ভ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার নবীর সুন্দর, আমার নবীর সৌন্দর্যটা এখানে একটা হলো সিয়াহা, একটা হলো মোলায়েম। ঈসা আলাইহিস সালাম বেশি সুন্দর, চাকচক্যতা ইয়ে ছিল, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে মোলায়েমতা বেশি ছিল। এগুলো বলতে গেলে তো শামায়েলে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা বলতে হবে। আমি কতগুলো হাদিস বলবো, আর আজকে এতগুলো তো কথা বলা ঠিক হবে না। আর এই কথাগুলো জানবো, আমি নিজেও বুঝতে পারলাম না এসব কথা কেন আসতেছে, কেন আসবে। বলতে চাচ্ছি আমার নবীর সৌন্দর্য আমরা দেখব, নবীর সৌন্দর্য খুলে দেওয়া হবে কিয়ামতের মাঠে। আমার নবীর সৌন্দর্যটা খুলে দিবে কিয়ামতের মাঠে। ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা এই সৌন্দর্যের মধ্যে ডুবে গিয়ে হাত কেটে ফেলছে, কষ্ট অনুভব হয় নাই। কিয়ামতের মাঠে গোলামানে মুস্তাফা, মুস্তাফার সৌন্দর্য দেখতে থাকবে, কিয়ামতের কষ্ট কোথায় যাবে। इतना सबब है इनइकाद बस में महशर का, फकत इतना सबब है इनइकाद बस में महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। एक पृथ्वी मानुष আল্লাহ কিয়ামত কায়েম কি জন্য করবেন জানো? ও কিয়ামতের মাঠে উঠবে, মানুষের আমল মাপজুব দেবে। মানুষের আমল মাপজুব আল্লাহ মানুষ জানে না, কার আমল কতটুকু জানে, কার আমল কতটুকু আল্লাহ জানে না, জানে। তোরা ফাকাত কিনে মাপ করবে, আবালা ইয়ালামুন আল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না ওরা যা গোপনে করছে সব আল্লাহ জানে, তো সত্য আল্লাহ জানে। তারপর কিয়ামতের মাঠে মাপ আর আমল মাঠ মাপজুব করতে দিবে। আমার আল্লাহ বলছেন যে এই পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠ কায়েম করা হবে কি জন্য? মুস্তাফার শান দেখাবার, মুস্তাফার শান দেখাবার জন্য আমার নবীর শান দেখানো হবে। আমাদের জন্য কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। নবীর প্রেমিকদের জন্য কিয়ামতের মাঠ হবে 2 রাকাত নামাজ পড়ার সময়। ইমানদারের জন্য, সত্যিকার নবীর প্রেমিকদের জন্য কিয়ামতের মাঠ হবে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সময়। হুজুর কোথায় 50,000 বছর, কোথায় 2 রাকাতের সমান? এগুলো তো ব্রেনে আসে না। তা আল্লাহর কুদরত ব্রেনে আসবে প্রত্যেক, নবীর মর্যাদা ব্রেনে আসবে প্রত্যেক।
সুলতানুল হিন্দ খাজা খাজা এক লোটা পানি নিল, এক লোটা কত বড়, আড়াই কেজি না 2 কেজি লোটা, দেখতে লোটা, এক লোটা বদনা লোটা, কিন্তু পানি কত আনা আনা সাগরের পানি সব কোথায়? এগুলো তো কিভাবে যেটা পারে এটার নাম আল্লাহ। আল্লাহ চাইলে লোটার মধ্যে গোটা সমুদ্র ডুবাতে পারে। আরে বলির কারামাত কোন সাগর? কত বড়? বল মহাসাগর। এই ধরনের সাগর আমাদের বাংলাদেশেরও আছে, বড় ডিগি বলি। আমাদের দেশে কি আছে বলতে পারবেন? ও তো নরা ভাষা বলতে রামসাগর কোথায়? দিনাজপুরে। তাওরা কি আছে? ধর্মসাগর কোথায়? কুমিল্লা। আর কি আছে? দেখে নিয়ে কটা রামজানি। রামসাগর আমাদের পানি এত পরিষ্কার, এত সুন্দর, কত বড় দিঘি রামসাগর। আবার কি বললেন? ধর্মসাগর। আরেকটা আছে ভুলে গেলাম, বিরাট দিঘির পানি লোটার মধ্যে চলে গেল। আচ্ছা এটা বাদ দাও না, আপনি বুঝবে না। আমার ভাইয়েরা, ইমানদার মুমিন যখন মারা যাবে, তাকে যখন কবরে দফন করা হবে, মুনকার নাকির ফেরেশতা সে 3টা প্রশ্ন করবে। বুখারীর হাদিসের মধ্যে রওয়ায়াত একটা, শুধু একটা প্রশ্ন। অনেক রওয়ায়াতের মধ্যে মান রব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি। 3 নম্বর প্রশ্ন মান কুনতা তাকুলু ফি হাক্কা হাদা রাজুল। কিন্তু বুখারীর রওয়ায়াতের মধ্যে এটা গুলো নাই। বুখারীর রওয়ায়াতের মধ্যে শুধু ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কা হাদা রাজুল। এই রাসূলের কি ছিলেন না স্যার? এনাকে চিনো, যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছে? যদি মুমিন হয়, আমার মুমিন লোকটা যদি মুমিন হয়, আর রাব্বি আল্লাহ, দ্বীন আল ইসলাম, হাদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তাজ্জুব হয়ে যাবে, তুই কিভাবে বলতে পারলি? বলে কেন? আমি এই আকীদার উপর দুনিয়ায় ছিলাম। আমি দুনিয়াতে যে আকীদার উপর ছিলাম, কবরে আমাকে এই আকীদার উপর আল্লাহ রাখছে। এখানে একটা আয়াত নাযিল হলো, ইসাবিতুল্লাহুল লাযিনা আমানু বিল কওলি সাবিত। দুনিয়ার মধ্যে আপনি যে মুক্তি আকীদার উপর থাকবেন, আল্লাহ কবরে হাসরে আপনাদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ। এর জন্য দুনিয়ার আকীদা এটা মজবুত হতে হবে। এখানে দিতে বলো, কান দিতে বলে না। বলে আমি এটার উপর ছিলাম, আমি কোরআন পড়েছি, আমি ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছি। ওয়ায়ুনাদি মুয়াদিন, গায়েব থেকে আওয়াজ আসবে, আমার বান্দা ঠিক বলছে, এই ফেরেশতা, আমার বান্দা আমার পরিচয় লাভ করেছে, আমার নবীকেও চিনল, আমার ধর্মকেও চিনল। এখন আমার বান্দার কবর 1 হাত 1.5 হাত থাকতে পারবে না। আমার বান্দার কবরকে চতুর্দিকে 70 হাত প্রশস্ত করে দাও। আমি দেখতেছি এখানে আমার বাবার কবর উপর 2 হাত আছে, এদিকে 1.5 হাত আছে, বাংলা মধ্যে 3.5 হাত 4 হাত আছে, এদিকে কত? কিন্তু নবী হাফিজি বলছেন যে ইমানদারের কবরকে কত গজ? এখানে গজ মানে হাত, আরবির মধ্যে গজ মানে হাত। 70 হাত প্রশস্ত করে দেবেন। তা আপনি কি বলবেন? একটা কবরকে যদি 70 হাত প্রশস্ত করে, ওনার পাশে আরেকটা আছে, ঘর দিব। এখানে আপনার যুক্তি চলবে না। এটা আল্লাহরই কুদরত, এটা আল্লাহরই কুদরত। এক লোটার মধ্যে গোটা সাগর, এটা আল্লাহরই কুদরত, নবীর মুজিজা, আউলিয়া ইকরামের কারামাত। গৌসুল আজম ভান্ডারী এক ভক্ত রাঙ্গুনিয়ার উদালা পাহাড়ে বাঘে
আমরা তখন আসরের নামাজের উযু বানাচ্ছি না, মেজবান্ডার পুকুরে, পুকুর পারে আপনারা উযু বানানোর সময় ডাইরেক্ট পুকুর থেকে না বানাবেন, লোটা দিয়ে পানি উঠাই উপরে বানাবেন। মনে থাকবে কেন? আমার ভাইয়েরা আছেন, আমরা অনেক কিছু জানি না। আমার ভাইয়েরা উযু বানাবেন পাত্রের মধ্যে পানি নিয়ে, কারণ উযু বানানোর পরে ওই পাত্রের মধ্যে যদি পানি বেঁচে থাকে, ওই পানিগুলো কেবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। আপনি যদি ডাইরেক্ট পুকুর থেকে উযু বানান, আপনি এই নিয়ামত থেকে মাহরুম যাবেন। আপনি লোটা দিয়ে পাত্রের মধ্যে করে উযু বানাবেন, উযু করার পরে পাত্রের মধ্যে যে পানি বেঁচে থাকবে, ওই পানিগুলো দাঁড়িয়ে পান করা, জমজম কুবের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। ঠিক তেমনি ভাবে উযু বানানোর পরে পাত্রের মধ্যে যে পানি থাকবে, এই পানিগুলো দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। আরেকটা মসলা মনে রাখবেন, উযু বানানোর পরে যে পানি বাঁচবে, এগুলো দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। এই পানিগুলো 70টা রোগের ঔষধ। পানি পান করার পরেও যদি পানি বেঁচে থাকে, সাবধান, কোন অবস্থাতে পানি দিয়ে ফাসরাব করে পানি খরচ করবেন না। আমরা তো তেরমের একটা সমুদ্র, আমরা তো এখানে নাই। যাই হোক, আমি আর ওদিকে যাচ্ছি না, এলোমেলো হয়ে গেল। বুঝতে চাচ্ছিলাম আমার নবী রং কেমন, আবার ভুলে গেল। আমার নবী বংশের মধ্যে সর্বোচ্চ, আমার নবী শরীরের রং কেমন? ফর্সা। ফর্সা মানে কেমন সুন্দর। सरता बकदम है तने सुल्तान जमान फूल लब फूल दहन फूल सकल फूली बदन फूल। চাইবে না নবীর সৌন্দর্য দেখতে চান? এটা চাইলে হবে না, চোখের দৃষ্টি ভিজে রাখতে হবে। বেগানা মেয়ের দিকে জীবনে দেখতে পারবেন না। আমরা তো ফেসবুকে রাত্রদিন বেগানা মেয়ের ছবি দেখতেছি, জেনাবে বিচারের ছবি। আল্লাহ দুটো চোখ মানিয়ে কি মানে আপনি জানেন? আমরা 76 যখন সোমালি ছাত্র ছিল, তখন বিশ্বের উঠে সরকারে যেত ওরিনা মন্ত্রীর অধিক দিয়ে কি তাদাই যোগ্য আছে। আর তো গরিব ছেলে, পকেটে 10 পাই, 5 পাই 10 পাই ছাড়া না থাকতো। ওখানে গেলে একজন অন্ধ এভাবে ওই বাস আতায় আতায়, আমি অন্ধ কুফালে মন্দ আপনাদেরকে জানাই, আমার মতন ফোরা কুফাল এই সংসারে নাই। আমরা ছোটবেলা থেকে এভাবে ছিলাম, গাড়ির দিকে নাজরাতের গাড়ি বা রজনের গাড়ি, তাকে দেখতাম, তার কথা শুনে আমাদের চোখে পানি আসতো। পকেটে চারা আছে এগুলো তাকে দিয়ে দিতাম। বসে বসতে বলতাম, আল্লাহ তুমি চাইলে তো এর মতো আমাকে তুমি অন্ধ বানাতে পারো। গোসল আজম মজবান্ডারের চোখ আমাদেরও চোখ, গোসল আজম মজবান্ডার নবী, এগুলো তো আল্লাহ তজল্লির মধ্যে, মুস্তাফার তজল্লির মধ্যে ঢুকে থাকতো। বাবা খান কাবলা তো ইউসুফের সাহাবী, এমন কেমন সুন্দর। ওরা দুনিয়া দেখে নাই, ওরা দুনিয়া দেখে নাই। সাবেক করিয়ানি বাবা শেখ ফরিদিন আক্তারের বাগিনা। যাই কথা অনেক লম্বা, বলে বলে লাভ নেই। যদি নবীকে দেখতে চান, আজ থেকে তওবা করুন,
চোখকে দিয়েছে আমরা কোন নবী দেখার জন্য? এতটুকু না, আপনাদের ইচ্ছা হয় না আমি একটু গজর আসল নবীকে দেখবো? এমনি মুখে বলা হবে না, চোখের হিসাব রাখতে হবে। আমি আজ থেকে বেকার মেয়ে থেকে দেখবো না, মেয়েরা বললো আমি বেকার পুরুষের দিকে দেখবো না। আমি আমাকে আল্লাহকে চোখ দিয়েছে, আমি তার রিজার্ভ রাখছি। আমার বছর আসল মাঝে দেখে এক নজর দেখার জন্য, গোসে বাগদাদকে একটু দেখার জন্য, আমার মাহবুব নবীকে একটু দেখার। যদি আমি আমার লাইফে আমার এক চোখে নবীকে না দেখি, আমার জীবনের 2 বছর কোনো মূল্য নেই। মা বাবার চেহারা দিকে দেখবে, আহা এই আমার জগৎটা বাবা, এটা আমার গর্ভধারণী মা। আমার নবী বলেন যে চিনি মা বাবার চেহারা দিকে মায়ার দৃষ্টি দিয়ে একবার দেখবেন, আল্লাহ কবুলকৃত 1,000 সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন মানুষ যদি 100 বার দেখলে? আমার নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, যে ছেলে যিনি 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে, আহা ইনি আমার জন্মতে বাবা, ইনি আমার গর্ভধারণী মা। এই ধরনের মা আমার কত ছেলে প্রসব করতে গিয়ে কত মা কবরস্থানে চলে গেল। আমি যদি আপনি যদি মায়ার দৃষ্টি দিয়ে মা বাবার চেহারা দিকে তাকান, আমার নবী বলেন আমার আল্লাহ কবুলকৃত 100,000 সওয়াব দান করবে। আপনি অন্য মেয়ের দিকে দৃষ্টি দিতে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, তুমি কি নিজের ওয়াইফের চেহারা দেখতে থাকো? নিজের ওয়াইফের চেহারা দেখতে থাকো কেন? অনেক আউলিয়া নিজের ওয়াইফের চেহারা দেখতে থাকতেন, কারণ নিজের ওয়াইফের চেহারা দেখলে ওনার চোখের দৃষ্টি গুনাহ থেকে মুক্ত থাকে। অনেকে এটা আল্লাহ দেখার আয়নাও বলছে। আবার সাই বলো এর মা বাবা দিরা যাই, আল্লাহ সবাইকে এগুলো বোঝার অনেক কথা বলে দিল আজকে, আর বলবো না, রাত বেশি হয়ে গেছে। বলতে চেয়েছিলাম আমার নবী বংশের মধ্যে সর্বোচ্চ, আমার নবীর সুন্দরের মধ্যে সর্বোচ্চ। 3 নম্বর, আমার নবীর দম দৌলত কেমন? আমার নবী গরিব না, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ, আমার নবী তো বাদশাহ। 4 নম্বর, আমার নবীর লেখাপড়া কতটুকু? আমার নবীর লেখাপড়া কতটুকু? আমার ভাইয়ের একটি বুদ্ধি চাচ্ছিলাম, আমার নবীর লেখাপড়া কতটুকু? অনেকে আমার নবীকে নিরক্ষর বলে, আমার নবীর লেখাপড়া কতটুকু? আমার নবীর লেখাপড়া কতটুকু? আমার নবী নিজে বলছেন আমি নবী জ্ঞানের শহর, আর এই শহরের দরওয়াজা আলী, আনা দারুল হিকমতে ওয়া আলিউম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী সৃষ্টির মধ্যে জ্ঞানের মধ্যে সবচেয়ে উত্তম। কয়টা হলো? 4। 5 নম্বর, আমার নবীর ডিগ্রি কতটুকু? আমার পৃথিবীর ইউনিভার্সিটির কোন ডিগ্রি আছে কিনা? আমার নবীর শিক্ষক তো ডাইরেক্ট আল্লাহ আর রহমান, আল্লাহর কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েন। আমার নবী পুষ্পদামি জ্ঞানের শহর। আমার নবীর ডিগ্রি পৃথিবীর কোন ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে না। আমার নবীর ডিগ্রি তো স্বয়ং রব্বুল আলামিনের ইউনিভার্সিটিতে গিয়েছেন। আমার নবী রহমাতুল
লিল আলামিন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী খাতামুন নবীয়্যিন, আমার নবী শফিউল মুযনিবিন। আল্লাহ আমার নবীকে ডিগ্রি দিতে একটা ডিগ্রি দেয় নাই। উলুহিয়ত এটা আল্লাহর জিনিস, এটা কাউকে দেওয়ার জিনিস না। এটা ছাড়া আল্লাহ আমার নবীকে সমস্ত গুণাবলী, আল্লাহ আমার নবীকে অনেক ডিগ্রি দিয়েছেন। শুধু ডিগ্রি না, আমার আল্লাহ বুরাক পাঠিয়ে জিবরিল পাঠালেন। এই জিবরিল আমার নবীকে নিয়ে আয় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিলের যাত্রা শেষ, মিকাইল ইসলামের যাত্রা শেষ, ইসরাফিলের ইসলামের যাত্রা শেষ। সবার লাশ সীমানা, বুরাকের সীমানা লাস্ট, জিবরিলের সীমানা লাস্ট, বুরাকের যাত্রা ওখানে শেষ। ওখানে আমার নবীর জন্য আরেকটা বাহন আসলো, ওই বাহনের নাম রফরা। আমার নবী রফরাতে চললেন, আমার নবী চলে গেলেন। কোথায় কোথায় গেলেন, কোথায় নিলেন আল্লাহ জানে, শুধু একটা জানে আল্লাহ, দ্বিতীয় নম্বর নবী জানেন, পৃথিবী আর কেউ জানে না। আল্লাহর খাস দরবারে নিয়ে আল্লাহ নিজে দেখা দিলেন, নবীকে দেখা দিলেন। আমার নবী আল্লাহকে দেখলেন। রাসূল আমার জন্য কিছু আনছেন, বলছি তো কি আনছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। মাওলা শারীরিক, মানসিক, মালিক, বদনি, জিসমি, রূহি যত প্রকারের ইবাদত সবগুলো তোমার জন্য আল্লাহ। এই জন্য নামাজের চেয়ে বড় ইবাদত আর নাই। আমার আল্লাহ খুশি হয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম আল্লাহ দিয়েছেন নবীকে। আমার নবী বলেন, আল্লাহ আমি তোমার জন্য ইবাদতের তাহিয়া আনলাম, তুমি আল্লাহ আমাকে সালাম দিয়েছো। তুমি বলছো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম, আল্লাহর রহমত বরকত। আমার নবী বলেন, মাওলা তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি আমাকে সালাম দিয়েছো, আল্লাহ আমি রাসূল আমার উম্মতদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমাদের উপর সালাম। এই সপ্তাহে গিয়ে আমি বেঁচে গেলাম। আমাদের উপর সালাম মানে মনে হয় নবীদের উপর সালাম। এরপর বলছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেককার বান্দা, ওয়ালি কুতুবাদ্দাল, আল্লাহর নেককারদের বান্দাদেরকে সালাম দিলেন। আমরা তো গুনাহগার, আমরা তো নবীর সালাম থেকে মাহরুম গেলাম। গবেষণা করে দেখলাম নবী বলছেন, উম্মত আসসালামু আলাইনা, আমাদের উপর সালাম। উম্মত কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তোমাদেরকে আমি কামলিওয়ালা চাদরের ভিতরে ঢুকাই দিলাম। আমরা পাপীর উম্মতদেরকে নবীর চাদরের ভিতর ঢুকাই দিলেন। এই পৃথিবীর সুন্নি মুসলমান সাবধান হয়ে যান। আজ থেকে সিদ্ধান্ত নেন, নামাজ না পড়ে মারাত্মক করলাম, সকাল থেকে নামাজ ধরব, মহতের বিছানা যাওয়ার পর্যন্ত নামাজ ছাড়ব না। আমরা তো পাঁচ ওয়াক্ত পড়ছি না। আল্লাহ কোরআনে বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর নেককার বান্দা, ওয়ালি গৌস কুতুবাদ্দাল, যারা যারা রহমানের খাস বান্দা, এরা রাত কাটায়। আমরা রাত কাটাই কাকে নিয়ে?
বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আশেপাশে মানুষ নিয়ে গল্প করে করে তাসকারা খেলে, হ্যাঁ নাইট ক্লাবে গিয়ে কেসেনো না কেসেনো, হ্যাঁ সুন্দর স্ত্রী কি নাইট ক্লাবে গিয়ে সারা রাত নাচ গান গেয়ে গিয়ে রাত কাটিয়েছ। এই পৃথিবীর মানুষ যারা রহমানের বান্দা, আরে গৌসুল আজম ভান্ডারী বলেন, গৌসে বাগদাদ বলেন, এরা রাত কাটায় আপন রবকে নিয়ে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাত কাটায় আপন রবকে নিয়ে। রবকে নিয়ে যদি আপনার খালেক ও মালিককে নিয়ে যদি রাত কাটায়, তার সিস্টেম কি? সুজদা ওয়া কিয়ামা, সারা রাত নামাজ পড়ে পড়ে। আমরা তো কোথাও আমরা নিজেরাও জানি না। আমার নবী উম্মতদেরকে সালাম দিলেন, আল্লাহ খুশি হয়ে রাসূল নিয়ামতের ভান্ডার দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? সূরা বাকারার আখির আয়াতগুলো দিলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই তাফসীরে যাচ্ছেন আল্লাহ নিয়ামতের ভান্ডার দিলেন, আল্লাহর দিদার দিলেন, নবী দেখলেন, নবী নামাজের তাহিয়া পেশ করলেন, আল্লাহ সালাম দিলেন, নিয়ামতের ভান্ডার দিলেন। বন্ধু মোল্লার জীবন রামায়ণ করছেন, আল্লাহ বলেন হাবিবি আনা ওয়া আনতা ওয়া মা সিওয়া যালিকা খালাকতু লিআজলিকা। বন্ধু আমি আল্লাহ, তুমি নবী, এই সারা যা আছে সবগুলো আমি তোমার জন্য বানিয়েছি। আমার নবী বলেন রব্বি আনতা ওয়া আনা, মাওলা তুমি আর আমি, এই সারা যা আছে সবগুলো তোমার কুদরতের হাতে হাওলা করলাম। আমার নবী বংশের মধ্যে সর্বোচ্চ, সুন্দরের মধ্যে সর্বোচ্চ, দৌলতের মধ্যে সবচেয়ে বাদশার বাদশা, লেখাপড়ার মধ্যে নবী জ্ঞানের সাগর সমুদ্র, ডিগ্রির মধ্যে অনেক ডিগ্রি। আল্লাহ মেরাজে নিয়ে কোথায় নিয়ে গেলেন? যেখানে কেউ নাই। আর আমার নবী এতগুলো টাকা ভান্ডার নিয়ে আস্তে 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 সাধারণ পাবলিকের কাতারে এসে ঘোষণা দিলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মক্কাবাসী, আমি তোমাদের মতো একজন মানুষ। খোদার কসম, এটাই হলো রাসূল পাকের অসাধারণতার প্রমাণ। কেন বললেন? আমি তোমাদের মধ্যে একজন মানুষ। এই কথা বলে ইতিপূর্বে মানুষ যেগুলো অহংকার করত, এই অহংকারের মধ্যে মাসিস মেরে আগুন লাগিয়ে মানুষের অন্তর থেকে অহংকার বের করে ভালোবাসা ঢুকাই দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কিঞ্চিত পরিমাণ অহংকার যেন না থাকে, অহংকার থাকলে শেষ। অহংকার বের করে মায়া, মমতা, ভালোবাসা, ভাতৃত্ব, ন্যায় নীতি সব ঢুকাই দিয়েছেন। বাদশা রিকশাওয়ালা এক কাতারের মসজিদে দাঁড়িয়ে গেল। এটাই হলো নবীর সমাজ বিজ্ঞানের মূর্তি। আল্লাহ বললেন কি, নবী বললেন কি, মোল্লায় বুঝলো কি? আমার মতো তোমার মতো একটু সামান্য জিনিসের মধ্যে অহংকার তোমার গৌরব ফখরের দিকে যাচ্ছে না। কি হিসাব মে করে হোগে মাহমুদ ওয়া, এক হিসাব মে করে হোগে মাহমুদ ওয়া, না কোই বান্দা রহা और न कोई बंदा नवाज। सलातुल्लाह ভালোবাসা বুঝেন? ওখানে অহংকার নেই।
কি নেই আয় বেশি করে কেন আজকে অনেক কথাই বলে দেন না আর আছে তো واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا যখন তোমরা একে অপরের শত্রু ছিলে দুশমন ছিলে ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি ওই নিয়ামতটা যখন আসলো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই হয়ে গেছো বান্দা তোমরা ওই নিয়ামতের কথা স্মরণ করো সেগুন নিয়ামত যে নিয়ামত আসার কারণে শত্রুতা মিতা ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল সেটা নিয়ামতুল কুবরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দর্শনের কারণে আমার মতো ফাপি তাপি গোসাবান্ডারের দরওয়াজায় যাওয়া সম্ভব হলো বেলালের মতো ব্যক্তি মুস্তাফার দরওয়াজায় যাওয়া সম্ভব হলো এই দর্শনের আলোকে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ তোমার মতো আমার মতো ব্যক্তি গোসাবান্ডারের দরের কাছে যাওয়ার কথা না গোসাবান্ডারের দরের কাছে যাওয়ার কথা না বেলাল আফ্রিকার মানুষ ইউটোপিয়ে নেগ্রো ইমামুল আম্বিয়ার দরওয়াজায় টাকা যাওয়া তার পক্ষে কিভাবে সম্ভব হলো এটা তো বুঝতে হবে আল্লাহ আমরা সবাইকে দামানে মুস্তাফা করে টাকার তৌফিক দান করুন আমিন সব দান যারা পয়সাওয়ালা অহংকার করেন রিকশাওয়ালা গরিব মানুষ মনে করবেন কিনে আমার ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে ঘৃণা করে না বড় ভাই ছোট ভাইকে আদরেই করে অহংকার কিঞ্চিত পরিমাণ থাকলে বিরাট সমস্যা কোনো অহংকার নেই ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন ভাই ভাই কি সুন্দর দর্শন দেখছেন অহংকার ফেলে ভালোবাসা নিয়ে সমাজ গঠন করুন ভাইদেরকে আমার আসসালামু আলাইকুম ভাই কেমন আছো রিকশাওয়ালা আসসালামু আলাইকুম ভাই আপনি একটা সালাম দিলে কেমন আছেন জিজ্ঞাসা করে তার প্রাণটা এত বড় অহংকার কিঞ্চিত পরিমাণে অহংকার না আল্লাহ পাক সবাইকে মুস্তাফার দামান ধরে তাকাতে আমিন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি দামান কাজমুন আলিয়া উনি অনেক সময় অসুস্থ থাকেন ওনার জন্য দোয়া করবেন আর হুজুর তামার উপর সুন্নিয়তের বিরাট মহাসচিবের এতবার একটা বোঝা আমার মাথার উপর উঠাই দিয়ে গেছে আপনারা একদিক দিয়ে আওলাদে বছর আজমত দাঁড়িয়েছেন আপনাদের নজর দোয়ার নজর সহযোগিতা পেলে দায়িত্বটা পালন করতে পারেন আপনাকে সহযোগিতা করতে রাজি আছেন পাশাপাশি যুবকদের জন্য এটা রাজনৈতিক দল যুবকদের জন্য আমাদের অনেক ছেলে আছে ছাত্রলীগ করে কেউ যুবলীগ করে কেউ বিএনপি করে বিভিন্ন দলে আছে আমরা চাচ্ছি আমরা তো যারা সুন্নি পরিবারের ছেলে রাজনৈতিক এক একজন এক একটা দল করেন এই দল শুধু দুনিয়ার জন্য তা আখিরাতের জন্য না আমার নবীর সুপারিশ ছাড়া কি আমরা কেউ জান্নাতে যেতে পারবো না তাই যুবক তুমি ছাত্রলীগ করো বা যুবলীগ করো বা আদার যে কোনো ইয়ে করো আমরা সুন্নি যারা ছেলে আমরা রাজনৈতিক ভাবে আহলে সুন্নাত যুবক পরিষদ আমি গঠন করেছি আমি দুবাই শহরে এক মাস ছিলাম হয়তো আপনারা দেখছেন ওখানে আহলে সুন্নাত তলাশি পরিষদ করেছি এখানে আহলে সুন্নাত যুব পরিষদ আহলে সুন্নাত ছাত্র পরিষদ করছি এটা অরাজনৈতিক আমরা সুন্নিয়তের কারণে সবাইকে কি করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে কি আপনারা খুশি রাজি আছেন তো সবাই খুশি আছেন এখানকার আমার মাস্টার সেলিম আছে তুমি জানো না আমরা যুব পরিষদ এখানে করেছি আর এখান থেকে আরো যারা আছে এখানে একটা যুব পরিষদ
করার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। তেলার নদী কিনে দেবে, কিনে দেবে আমার মাদ্রাসার সুপার ছিল, তারপরে আবার মাইয়ের জামাই মাইয়া বলতে আছে আত্মীয় লাগে আর কি, কিন্তু কোনদিন এগুলো বলছে না। যাই হোক, আশা করি সবাইকে নিয়ে আপনারা এখানে নিয়ম যুবক যারা আপনারা যুবক পরিষদের মধ্যে আসা আমার এটা এবারে দায়িত্ব বলে আমি মনে করছি। যেহেতু এটা রাজনৈতিক কোনো সমস্যা তো নেই, আমরা ঐক্যবদ্ধ না হই, আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে আমরা সরকারকে যে কোনো দাবি দেবো, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। দেখেন আমার একটা আঞ্জুমানের এটা তরিকতার সংগঠন, কিন্তু তরিকতার সংগঠন করে আমি আজকে 12 বছর সামাজিক আন্দোলন করতেছি যৌতুকের বিরুদ্ধে। এবার 12 বছর পূর্তি ভাবে এক যুগ, এই 12 বছর আন্দোলনের ফসল হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে, হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে, ওই যুগান্তিক দিয়েছে, আর হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। আগামী 2টা দাওয়াত দিচ্ছি, একটু মনোযোগ। আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আমার আজাদি বাজার আজিজিয়া হাশিমিয়া যে মাদ্রাসা, এটা সারানা জলসা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি। সলিম মাস্টাররা সবাই থেকে দেশগরিতে আমি দেবে, সবাইকে নিয়ে যাবে। আপনাদের দাওয়াত দিচ্ছি, যতটুকু সম্ভব। আমি তো গরিব মানুষ, কিছু মেহমানদারি করার জন্য চেষ্টা করবো। মাদ্রাসা দেখবেন, দোয়া দিবেন, খানকা শরীফ দেখবেন, এভাবে প্রায় 19টা মাদ্রাসা এখন। কত? আজকেও সরকারের পশ্চিমে 19,000 আছে, এটা আমার আন্দোলনে দিয়ে দিল। বস্তুর মাদ্রাসা করতেছি, বস্তুর যেখানে শুনলে এটা কোনোদিন বয় হওয়া যায়নি। ও 23 তারিখ করে মাসে মাস্টার সেলিম সাহেব আসবো, মেধাবী সাহেব আসবেন, আর আচ্ছা যাই যারা আসবেন। আর এদিকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আজাদি বাজার মাদ্রাসার সালানা জলসা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আর মার্চের 6 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জমিয়তুল ফালাহ আমার উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সমাবেশ হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক দাওয়াত দিলাম, আপনারা দোয়া করবেন এবং দাওয়াত গ্রহণ করবেন। আর 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন। মাহবুবকে বলছি কথা করতে হবে। এগুলো দাওয়াত দিলাম, দোয়া দিবেন, দোয়া করবেন। বিশেষ করে আমার বিয়ে সাহেব, মনসুর সাহেব অসুস্থ, দোয়া করবেন। আরো যারা দোয়া করবেন।